আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। বাবারে বাবা, আমার মান সম্মান তো সব শেষ বাবা। 56 বছরের বুড়োকে বিয়ে করতে রাজি হবে? হ্যালো, এটা কি ভিডিও? কি ভিডিও সেটা কি ভিডিওটা দেখে বোঝা যাইতেছে না? হ্যাঁ, বোঝা তো যায়, কিন্তু এই ভিডিও কে রেকর্ড করলো, কিভাবে হলো? আমার তো সেটাই কথা। এখন এই ভিডিও যদি লিক হয়ে যায় তখন কি 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 বললো? আমার তো মাথা কাজ করতেছে না। এই ভিডিও লিক হলে এখন কি হবে? না 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 আরিফিন, না, এই ভিডিও লিক হলে আমি একেবারে শেষ হয়ে যাব। আমার বাবা সুইসাইড করবেন। প্লিজ প্লিজ এরকম কিছু বলো না। আরে আমার কি মান সম্মান থাকবে? তোমাকে এই ভিডিও কি পাঠালো? আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আসছে। ও মাই গড, এটা কি বলো? আমার তো মাথা ঘুরতেছে। এখন আমি কি করব সেইটা বলো। তুমি আর আমি তো এই ভিডিওটা করি নাই, তাই না? বুঝছি, কিন্তু এই ভিডিও কে পাঠাইছে, কেন পাঠাইছে, তার পরিচয় তো জানতে হবে। কি কারণে পাঠাইছে, কি চায় সে? টাকা চাইতেছে। কি? হ্যাঁ, আজকের মধ্যে 1 লাখ টাকা না দিলে নাকি নেটে ভিডিওটা ছেড়ে দিবে। না না না, প্লিজ প্লিজ প্লিজ, না না। আমি এখন এই 1 লাখ টাকা কই পাবো? ইয়া আল্লাহ! ও মাই গড। আচ্ছা, পুলিশে কমপ্লেন করবো নাকি? পুলিশ? হ্যাঁ, কিন্তু পুলিশে কমপ্লেন দিলে তো আরেকটা ঝামেলা হয়ে যাবে। তোমার গার্জিয়ান, আমার গার্জিয়ান, সবাইকে পুলিশ ডাকাবে, তখন হেনস্থ হইতে হবে উল্টা। আমার বাবা যদি জানে, আমার বাবা যদি এই ভিডিও দেখে, আমি একেবারে শেষ হয়ে যাবো, একেবারে শেষ। প্লিজ 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 আরিফিন, তুমি একটা কিছু করো, একটা কিছু করো। এই ভিডিওটা রিমুভ করার চেষ্টা করো প্লিজ, যেভাবেই হোক এক্ষুনি এক্ষুনি রিমুভ করো প্লিজ। আমি এখন কি করব? আমি 1 লাখ টাকা কোথায় পাবো এখন? আমার মাথা কিছু কাজ করছে না আরিফিন। প্লিজ আরিফিন, প্লিজ প্লিজ কিছু করো। আচ্ছা, তুমি কি কোনোভাবে 1050 টাকা ম্যানেজ করতে পারো এখন? আমি আমি কিভাবে টাকা জোগাড় করব? দেখো না, কোনোভাবে যদি ম্যানেজ করতে পারো, আমিও দেখি কোনোভাবে কিছু করতে পারি কিনা। আরিফিন, আমি টাকা কোথায় পাবো? তুমি যেভাবে হোক ম্যানেজ করার চেষ্টা করো প্লিজ প্লিজ আরিফিন, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি, তুমিও একটু দেখো। মান সম্মান যদি যায় তাহলে দুজনেরই তো যাবে। আমি আর দিতে পারছি না আরিফিন, প্লিজ প্লিজ প্লিজ। এই ভিডিও পাবলিকলি আসলে আমি একেবারে শেষ হয়ে যাবো, আমি আর বাঁচবো না প্লিজ। ওকে, আমি একটু ভাবি, দেখি কিছু করতে পারি কিনা। আমার মাথা কাজ করতেছে না। বাবা, হ্যাঁ কিরে, হ্যাঁ কলেজ যাবি না? হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। আমি জাস্ট রেডি হয়ে বের হবো। আচ্ছা চল, আজকে তো আমি তোকে নামিয়ে দেবো। হ্যাঁ না বাবা, এই তো আমি রেডি হয়ে নিজে নিজে চলে যাবো, নামতে হবে না, তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পারে হ্যাঁ, তোর মোবাইলটা একটু দিবি? মানে বলছিলাম কি যে আমার মোবাইলে না ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটু জরুরি কথা বলার ছিল। মোবাইলটা যে কই রাখছি আমি মোবাইলটা তো বাবা খুঁজে পাচ্ছি না। সেই তখন কি বলিস, মোবাইল খুঁজে পাচ্ছিস না? ভালো করে দেখ, কোথাও আছে হয়তো এখানেই। কই কই রাখলাম, কই যে রাখছি ফোনটা, আমি খুঁজে। আরে এই যে ফোন আনবে নাকি? এই যে মোবাইল,
দাঁড়া আমি একটা কল করি, হ্যাঁ? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, এটা মেয়ের ফোন। আমার ফোনে একটু সমস্যা হয়েছে তো তাই। জি ভাই বলেন। হ্যাঁ বাবা। এই যে এই নে তোর ফোন। আর তুই রেডি হয়ে নে, কলেজে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাবা, কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কথা বলবো হয়েছে। তুই রেডি হয়ে কলেজে, হ্যাঁ? আমি গেলাম। হ্যাঁ ওকে। হ্যাঁ আরিফিন, একদিনের জায়গায় 2 দিন টাইম নিয়েছিলাম, আজকে 3rd দিন। চেষ্টা তো করলাম কিন্তু কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছি না আমি। তাহলে আমি এখন কি করব? চুরি করারও ট্রাই করলাম, সেটাও পারি নাই। আমি 40,000 টাকা ম্যানেজ করছি, ওদেরকেও বলছি, কিন্তু ওরা কোনোভাবেই 1 লাখ টাকার নিচে রাজি হচ্ছে না। আমি কি করব বলো? গত 2 রাত ধরে আমি ঘুমাতে পারছি না। যখন ঘুমাই আমি মানে এই আতঙ্কে ঘুম ভেঙে যায়। আমি যদি পারতাম তাহলে 1 লাখ টাকা এখনই তোমার হাতে দিয়ে আসতাম, কিন্তু আমি কোনোভাবে পারছি না। প্লিজ প্লিজ হেল্প মি। তুমি যদি পারো একটু আমাকে হেল্প করো। আচ্ছা, আজকে বিকালে দেখা করো, সামনাসামনি কথা বলি আমরা। আজ বিকেলে কোথায়? রিটনের বাসায়। ওর বাসা খালি আছে, কেউ নাই। না, আমি আর কোথাও যাব না। এইটা কি বললা তুমি? এভাবে ভিডিও করার পর আমি কোন সাহসে আবার রিটনদের বাসায় যাব বলো? আমার পক্ষে সম্ভব না, প্লিজ আই এম সরি। দেখো, আমি অনেক চেষ্টা করছি, এখন তুমি যদি এটা না বুঝো তাহলে কিন্তু আমার কিছু করার নেই। ছেলেটার নাম্বার বলো। কি করবেন আপনি? যা করার তোমার সামনে কর, নাম্বারটা বলো। না, এটা প্রকাশ হলে তো। আজকেই তার সমাধান হবে, নাম্বার বলো। কিন্তু আপনি যদি ওর সাথে উল্টাপাল্টা কিছু করেন তুমি তাহলে। আমার উপর ভরসা করতে পারো, প্লিজ নাম্বারটা বলো। ঠিক আছে, নাম্বার বলতে হবে না। তুমি ও যেখানে যেতে বলেছে সেখানে যাও, ওর সঙ্গে দেখা করো। জি সিনথিয়া, আমি সব থেকে আমার উপর ভরসা রাখতে পারো। ওকে টেস্ট করো, টাইমিংটা জানো। হ্যাঁ সিনথিয়া, হ্যাঁ আমি অন দ্য ওয়ে। আর কতক্ষণ লাগবে? এই তো 15 থেকে 20 মিনিট। ওকে ওকে, চলে আসো। বাইশ একর হলে হবে না, আমার দরকার মিনিমাম 30 একর। 50 একর হলে বেটার। একসাথে এক দাগে এই এলাকায় 22 একর জমি কোথাও পাবেন না বড় ভাই। তবে একটা সুবিধা আছে বড় ভাই, এই জায়গাটা দিয়ে আমরা প্রজেক্টটা শুরু করি, তারপর আস্তে ধীরে আশেপাশে আরো জায়গা ক্রয় করতে পারবো। এখানে রাখেন, রেখে দেন। মামা যেদিকে যাওয়ার কথা ওইদিকে যাবো না, আমি এখানেই নামবো।
হ্যালো। হুম। কি হলো, দেরি হইতেছে কেন? না না, দেরি হচ্ছে না তো, আমি আসছি পথে। একটু আগে না বললা 15-20 মিনিট লাগবে? ওই অটোটার ব্যাটারি না শেষ হয়ে গেছে, আমি জাস্ট ওয়েট করতেছি যে আরেকটা অটো আসলেই আসবো। কোন জায়গায় ওয়েট করতেছো? ওই যে পাজুলিয়া মোড়টা আছে না, পাজুলিয়া মোড়ে। ওকে। উঠো, তাড়াতাড়ি উঠো, পাবলিক দেখলে ঝামেলা হবে। আপনি কে? উঠো বলতেছি, আজকে এই ভিডিওর একটা সমাধান করতে হবে, নাহলে বিপদে পড়ে যাব। না না, আমি এই অটোতে তোমার সাথে একসাথে যাইতে পারবো না, আমি অন্য অটো নিয়ে আসতেছি, একসাথে গেলে ঝামেলা হবে। ভেজাল করতেছো মনে হচ্ছে। তুমি কি চাও? হ্যাঁ, তুমি কি চাও যে আজকে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাক? না প্লিজ প্লিজ প্লিজ। তাহলে উঠো, উঠো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে গেছো? হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা? ও, তুমি ওই ছেলের আশেপাশে আছো? দেরি হবে না বাবা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, তুমি ঠিকানাটা এখনই টেক্সট করো আমাকে, এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ফোনটা তোমার হাতে থাকার দরকার নেই, ফোনটা আমার কাছে দাও। কি হলো? কিছু না, ও ফোন মানে দরজাটা লাগানো দরকার নাই। আচ্ছা তুমি আমার ফোনটা দাও না। তুমি কি বলতেছো? দরজা কি খোলা থাকবে নাকি? আরে দরজাটা কেন লাগাচ্ছ আবার তুমি? হ্যাঁ লাগাইছি। আমি তো বুঝতেছি না তোমার আচার আচরণ তো আজকে অন্যরকম লাগতেছে, সমস্যাটা কি? আমাকে ফোনটা দাও, ফোনটা হাতে দিয়ে তারপর কথা বলো প্লিজ প্লিজ। আজব তো, তুমি এখানে কথা বলতে আসছো যে এই ভিডিওটা ভাইরাল হলে কি হবে সেই ব্যাপারে, ফোনটা এখানে কেন জরুরি? জরুরি, আমার জন্য জরুরি, ফোনটা দাও। ফোন লাগবে না স্যার। আরে আমার কথা শুনো না। আরিফিন ছাড়ো, ফোন দাও। আজব তো, এরকম করতেছো কেন? ফোন দাও। শোনো না, তুমি আমাকে টাচ করবে না, ফোনটা দিতে বলছি দাও। তার মানে তুমি চাইতেছো এই ভিডিওটা ভাইরাল হোক, দুনিয়ার সব মানুষ এই ভিডিওটা দেখুক, ছিছি করুক, তুমি এটাই চাও? ভিডিও ভাইরাল কি তুমি করবা? এরকম করলে তো আমি করব। তার মানে ভিডিওটা তুমি করছো, তুমি ফোন গোপনে আড়ালে লুকায় রেখা তুমি ভিডিও করছো? ছি 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 ছি, এটা তুমি কি বললা? আমার উপর তোমার এত অবিশ্বাস? তুমি আমার ফোন দাও। বাদ দাও না, ফোন দাও, তুমি কাছে আসো না। আরিফিন, আরিফিন ছাড়ো শোনো ছাড়ো। শোনো, 1 লাখ টাকা যে চাচ্ছে না, ওই 1 লাখ টাকাটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ওই 1 লাখ টাকা তো আমাকে পুষিয়ে দিতে হবে, বুঝছো না? নাইলে আমি কেন ভিডিও ভাইরাল করা থেকে ঠেকাবো বলো? এখন থেকে আমি তোমাকে যেখানে যখন ডাকবো, যখন যেভাবে ডাকবো, যেখানে চলে আসতে বলবে তুমি চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি আমাকে এত করছো, ছাড়ো ছাড়ো। আপনারা কারা? হ্যাঁ কারা কারা আপনারা? এই কারা আপনারা? আরে দরজা বন্ধ। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ছেলেটাকে পাশের রুমে আটকায় রাখবি না সিনথিয়াকে পাশের রুমে নিয়ে যাবি, কোনটা? ছেলেটা বাবা আসুন, থাক। সিনথিয়া শোনো,
আমরা খারাপ মানুষ না, আমরা খারাপ কিছু করবো না নে। তাছাড়া তুমি তো সেক্সি মেয়ে, তোমার এই সৌন্দর্যটা আমরা একটু ভোগ করবো। আমরা লোকও বেশি না, হ্যাঁ আমরা দুইজন মাত্র লোক। হ্যাঁ, চলো। আপনার আমার ধর্মের ভাই, আমারে ছেড়ে দেন প্লিজ। আপনাদেরকে আমি ভাই ডাকছি, প্লিজ আমারে ছাড়েন। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়েন। আপনি যে নম্বরে কল দিয়েছেন কেমনটা লাগে? কইলাম যে আমি সন্ধ্যা 7টার সময় বাইরে বেরোব, এখন পর্যন্ত মেয়েটার কোনো খবর নাই, ফোনটাও বন্ধ করে রাখছি। শান্তি তো চাক, চুল তো সব পাক ধরে গেছে, কলপ করলে তো পারোস। আরে চামড়া চামড়া তো ঝুলে গেছে, তোলে কিছু আছে না? তোলে এরকম ঝুলে গেছে। হ্যাঁ, এইরকম একটা টিনেজার মাইরার লোকে তোর কি? হ্যাঁ, ভিডিওগিরি মারাইতে আসছে। মারুফ ল জায়গা ধর তোরে বেটা, আমি কইছি আমার কথাটা শুন। ঘটনা যা ঘটার ঘটে গেছে, এখন আর এক পাও পিছনে যাওয়ার কোনো মানে হয় না। এই দুইটার সামনে এখন যা করা করবো। আমি এসবের মধ্যে নাই। এই বেটা, এই কি কষ্ট? হ্যাঁ, আমি 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 নিজে ইচ্ছা শুনে ওর কথা শুনে আসছি স্যার, বিশেষ করে আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। এই কি কষ্ট? আমি যদি জানতাম স্যার আসবো দিব না, আমি আসতাম না স্যার, বিশ্বাস করেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আমি যদি এখন এই মুহূর্তে র্যাব বা পুলিশে খবর দেই, তাহলে শুধু তোকে না, তোর বাপ মা শহরই মানবে না। শিকার স্যার বিশ্বাস করেন, খোদার কসম স্যার, ওই ভিডিও আমি করি নাই স্যার। এই চাপটা আর একটু জোরে দেবো, তারপর তো লাশে বিলে ফেলে দিলে কাকপক্ষে টের পাবে না। স্যার স্যার, সিনথিয়া সিনথিয়া বাঁচা, সিনথিয়া প্লিজ ওকে ছেড়ে দেন, আমি দয়া করে প্লিজ ছেড়ে দেন, প্লিজ আমি এসব চাই না। দেখ, ব্ল্যাকমেল করে যে মেয়ের জীবন শেষ করতে চেয়েছিলি, সেই মেয়ে হাত জোর করে তোর প্রাণ ভিক্ষা চেয়েছে। দেখ, যা, তোকে মাফ করলাম, চলে যা। কিন্তু যখনই খবর দেব, আমার কাছে হাজিরা দিয়ে যাবি। যা। তুমি কাঁদছো কেন? প্লিজ ঠান্ডা হও। হাত বোকা মেয়ে, এখন কাঁদার সময়? হ্যাঁ বলো, এখন এই পৃথিবী তোমার, তুমি গাইবে, তুমি হাসবে, আনন্দ করবে, আর তোমার মুখে হাসি ফোটানোর দায়িত্ব এখন আমার। এই পৃথিবীর সমস্ত ফুলের সুগন্ধ আমি তোমায় উপহার দেব। এই পৃথিবী এখন শুধু তোমার। আজকেও দেরি করলি? বাবা
ওই যে গ্রুপ স্টাডি ছিল তো, একটু দেরি হয়ে গেছে, সরি। দেখ মা, তোরে নিয়ে আমাদের ফ্যামিলির অনেক বড় আশা। তুই ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট, এখন কলেজে পড়োস। এই একটা রেজাল্ট তোর জীবনের আলো অন্ধকার সবকিছু ঠিক করে দেবে রে মা। বাবা, আমি সবকিছু নিয়ে আপোষ করলেও পড়ালেখা নিয়ে কখনো আপোষ করব না। কি বললা তুমি? সহজ কথা বলছি, আমারে বাদ দিয়ে ওই বুইরের গলায় গিয়ে ঝুলছো তুমি, কারণ ওই বুইরের টাকা আছে, গাড়ি আছে। হ্যাঁ, তুমি যা করছো তারপরে ওই বুইরা তোমারে মাইরা বিলের মধ্যে ফালাই দিতে চাইছিল, আমি তোমারে বাঁচাইছি, আমি অনুরোধ করছি তার কাছে, কান্নাকাটি করছি, তারপর সে তোমারে ছাড়ছে। আরে তোর নেকামি, ওইটা তোদের দুজনের অ্যাক্টিং আছিল। তোরা দুইজনে মিললে আমারে ভয় দেখানোর জন্য গেমটা খেলছস। এটা কি আমি বুঝি না? আমি পোলা পাই না, আমি দুধু খাই। আর আমি যে কি রকম করে দুধু খাই এটা তো তুই খুব ভালো মতোই জানিস। তুই একটা কুত্তার বাচ্চা, শয়তানের বাচ্চা, তোরে আমি ছাড় আমারে, ছাড়। খান কি মাগি, আমাদের ওই ভিডিও লোক দিয়া টাকা খরচ করে এজেন্ট দিয়া ওই খন্দকার জাফর করছে, বুঝছস? ওই খন্দকার জাফর করছে। আর তুই এখন সেই খন্দকার জাফরের সাথে প্রেমে মরছস। তোরে ব্ল্যাকমেল করতে চাইছিল সে, আর তুই এখন নিজে নিজে গিয়ে তার ব্ল্যাকমেলিং এর শিকার হইছস। বাহ, এইরকম একটা ফেরেস্তার মতো লোকরে নিয়ে আজে বাজে মন্তব্য করস, তোর উপর আল্লাহর গজব পড়বো। আল্লাহর গজব? তোর উপর শয়তানের গজব পড়ছে। আল্লাহর গজব যার উপর পড়ে আল্লাহ তারে নিজেই উদ্ধার করে, কিন্তু শয়তানের গজব যার উপর পড়ে তার ধ্বংস ঠেকানোর উপায় কারো নাই। ছাড়, তুই কইতেছি তোর চেহারাও দেখতে আমার ইচ্ছা করে না, ঘেন্না হয়, ঘেন্না। এই দাঁড়া, বুইরের টেস্ট খুব ডিফারেন্ট, তাই না? তোর ফুটতে উগলে এখন এই ডিফারেন্ট টেস্ট নিয়ে আসোস, ডিফারেন্ট টাচ। ইয়াং দিয়ে এখন আর তোর পোষায় না, সেই জন্য ওই বুইরের টাচে তোর ফুটতে উগলে বের হইতেছে। আমি শুধু সেই দিনটা, শালির ঘরে শালি, তোর এই প্রেমের শেষটা কি যে ভয়াবহ হইব তুই খাবি না মাগি। আমি শুধু সেই দিনটার অপেক্ষা। তা গিফট পছন্দ হয়েছে তোমার? আমি কখনো ভাবিনি যে আমি এত দামি ফোন ইউজ করব। আপনি আমাকে একেবারে বিলাসী বানিয়ে দিচ্ছেন। এত দামি দামি মেকআপ আইটেম, তারপর ব্র্যান্ডেড ড্রেস, এসব তো আমি কখনো ভাবতেও পারিনি। তোমার পছন্দ হলে আমি তৃপ্ত। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমি জানি এখন সম্ভব না, তো কালকে কি আমাদের দেখা হতে পারে? হ্যাঁ, কেন হবে না? বলুন কখন, কোথায় দেখা করব? তাহলে তোমার ক্লাস শেষে কলেজের তোমার ক্যান্টিনের পাশে আমি গাড়ি নিয়ে থাকবো, চলে আসবে? ওকে, ঠিক আছে, দাঁড়ান। কাকু, সিনথিয়া কোনায়? কলেজ থেকে তো এখনো ফিরে নাই রে বাবা। ও ফেসবুকে কি পোস্ট দেয় না দেয় এগুলো কেন খেয়াল করেননি? কি পোস্ট দেয় আমি এগুলো তো দেখে টেক না রে বাবা। আপনি একখানা সিনথিয়ার আইডিতে যান, একটা বয়স্ক লোক খন্দকার জাফর, সিনথিয়ার লগে তার ছবি কি জন্য?
খন্দকার জাফর? হ্যাঁ, সে তো দোয়েল একাডেমির গভর্নিং বডির মেম্বার। আমার বাড়িতে তার মেয়ে তো আসছিল। জি কাকু, এই ছবিও ফেসবুকে আছে, দুনিয়ার উপহার দিছে আমনে করে। আমার এত বড় গার্মেন্টস, হাজার কর্মী, তার উপরে আমি নতুন করে নাটকের ব্যবসা শুরু করছি। আমার এত বড় সার্কেল, তারা তো সবাই আলে আবডালে কানাঘুষা করে ইগিন লই, বুঝেন না? কি কস তুষার? আমার তো মাথা ঘুরতেছে। একটু সতর্ক হন, খন্দকার জাফরের কিন্তু নারী কেলেঙ্কারির রেকর্ড আছে। সিনথিয়া ছোট মানুষ, সরাসরি এখনো কিছু করার দরকার নাই, তবে আপনি একখানা সতর্ক থাকেন যাতে ওই পথে আর পা না বাড়ায়। হ্যাঁ বাবা। খন্দকার জাফরকে নিয়ে ফেসবুকে তোর স্ট্যাটাস দেওয়ার মানে কি? তোর বয়স কম, এই সময়ে এই বয়সে এই রকম একটা লোককে নিয়ে পোস্ট আমাদের মান সম্মান নষ্ট করতেছে। আজকে তুষার ফোন দিছিল, ওর কথায় না আমি খুব কষ্ট পাইছি। ওর তো গার্মেন্টস আছে, ওর গার্মেন্টসে হাজারের উপর শ্রমিক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই না এটা নিয়ে হাসাহাসি করতেছে। তুষার তো তাও ফোন করে আমার কথাটা বলছে, কিন্তু অন্যান্য আত্মীয় স্বজন তারা তো মুখ বন্ধ করে আছে। কিন্তু তারা মনে মনে কি ভাবতেছে এইটা বোঝার মতো বয়স তোর তো হয়েছে নাকি? 2 দিন পর মানুষজন আমার এইটা নিয়ে টিটকারি দেবে, এইটা কি বোঝস তুই? বাবা, আই এম সরি, কিন্তু উনি খারাপ মানুষ না। ভালো খারাপ বোঝার বয়স তো তোর হয় নাই রে মা। বাবা, তুমি তো ওনার মেয়ে তনিমা আপুকে দেখছো, দেখো নাই? তাদের কাউকে কি খারাপ মনে হয়েছে তোমার? ভালো খারাপ আমি বুঝি না, শুধু একটা বিষয় নিয়ে সন্দেহ হইতেছে, তোর জন্য এত দামি দামি উপহার তারা কেন আনবে? কোনো উদ্দেশ্য ছাড়া এত দামি উপহার তো আমার ঘরে আসার কথা না। বাবা, উনি মানে তনিমা আপুর বাবা আমার অনেক বড় উপকার করেছেন, আমি তার উপকার ভুলতে পারবো না বাবা। উনি যদি আমার এই উপকারটা না করতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত বাবা। কি উপকার করছে? আমি বলতে পারবো না বাবা। তোকে বলতে হবে রে মা, নাইলে অনেক বড় কোনো বিপদে পড়তে যাচ্ছিস তুই। বড় বিপদেই পড়তে যাচ্ছিলাম বাবা, কিন্তু উনি আমাকে আশীর্বাদ হয়ে সেই বিপদ থেকে রক্ষা করেছে। কি বিপদে পড়তে যাচ্ছিলি আমাকে বল মারে, আমাকে সব খুলে বল। বাবা, বিশ্বাস করো, আমার আর এখন কোনো বিপদ নেই, কোনো বিপদে পড়বো না আমি। বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো। খন্দকার জাফর অনেক ভালো মানুষ, উনি যদি আমাকে রক্ষা না করতো তাহলে আমি সুইসাইড করতাম, আমি মরে যেতাম। উনি আমাকে বাঁচিয়েছে, আমি এখনো বেঁচে আছি যে ওনার জন্যে। সত্যি বলছি, বিশ্বাস করো। টাকা গেছে? জি বস। আজকে কলেজে যাবি না? না বাবা, আজকে কলেজে যাব না। কেন, শরীর খারাপ করে নাই তো? না বাবা, শরীর খারাপ করেনি, এমনি কলেজে যাব না। আজকের দিনটা আমার কলেজ বন্ধ রাখা জরুরি। মারে, আর যাই করিস তাই করিস, পড়াশোনাটায় কোনো সমস্যা করিস না মা। তুই মা ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট, তোরে নিয়ে না আমাদের অনেক বড় আশা। বাবা প্লিজ, এখন এইসব বিষয় নিয়ে কথা বলো না, আমাকে আমার মতো একটু থাকতে দাও প্লিজ।
তুই রাতের খাবার খাবি না? না বাবা, আমার খেতে নেই। কি বলিস এসব? আরে খাবার না খাইলে তো শরীর খারাপ করবো। আমি এক লোকমা খাওয়াই দিই, তুই খা। না। আবার না বলে খা, নে না আমারে। হ্যাঁ, এই তো আমার লক্ষ্মী মা। শোন, তোর ম্যাডাম বলছে তুই সব দিক থেকে ভালো, লেখাপড়া, স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস সব দিক থেকে। এই যে আরেকটু নে, আরে নে। আবার এটাও বলছে তোর মতো ছাত্রী নাকি সচরাচর পাওয়া যায় না। মারে, তোরে নিয়া আমার অনেক আশা। আমি জানি তুই আমাদের মুখ উজ্জ্বল করবি মা। কিরে মা, তোর চোখে পানি কেন মা? তোমার কথা শুনে আমার চোখে পানি চলে আসছে। বাবা, বাবা গো। ঠিক আছে, আমি যতই কষ্ট পাই, যতই ভেঙে চুরে চুরমার হয়ে যাই, যদি তোমার পড়াশোনার ক্ষতি হয়, ক্যারিয়ারের ক্ষতি হয়, তাহলে তুমি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবে না। কিন্তু আমি চাই তুমি লোকের কথার ভয়কে জয় করো। লোকের কথার ভয়ে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, আমাদের বন্ধুত্ব থেকে তুমি দূরে সরে যাবে। এটা হয় না, হতে পারে না। ঠিক আছে, না আইসক্রিম খাও। লোককথার ভয়কে আমি জয় করতে চাই। ফেসবুকে এইভাবে তোমারে নিয়ে খন্দকার জাফর পোস্ট দিতেছে, তুমি আবার সেই পোস্ট শেয়ার করতেছো। এইসব নিয়ে মানুষজন কি সব কথাবার্তা বলতেছে, তোমার কোনো আইডিয়া আছে? তোমার সাথে আমার আর কোনোদিন কথা হবে না, দেখা হবে না, এটাই ভাবছিলাম আমি যা করছি ভুল করছি, আমার সব ভুল হয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করো সিনথিয়া, খোদার কসম করে বলতেছি, আমি তোমার সব রাগের মাথায় বলছি। আমি ভুল করছি, আমারে তুমি মাফ করে দাও। আমারে তুমি মাফ করো আরিফিন, আমি এখন যাব। আমি তোমারে ভালোবাসি সিনথিয়া, কিন্তু আমি তোমারে ভালোবাসি না। তুমি আমার সব ভুলগুলো ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। ওই একটা ভিডিও আমার জীবন শেষ করে দিতে নিছিল, ওইখান থেকে আমারে বাঁচায় আনছে খন্দকার জাফর।
নয়তো তো এতদিনে আমি সুইসাইড করতাম, মাটির নিচে থাকতাম, কবরে থাকতাম। তারপরেও তুমি বলছো আমি তোমার মাফ করব। ওই ভিডিও আমি করি নাই, খোদার কসম করে বলতেছি ওই ভিডিও আমি করি নাই। তুমি ওই ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করো নাই? তুমি বলো নাই যে যা যা করতে বলবা আমাকে তাই তাই করতে হবে, যেখানে যাইতে বলবা সেখানে যাইতে হবে, যা বলবা তাই করব, আমি না করলে তুমি আমার ভিডিও লিক করে দিবা, বলো নাই তুমি? আমি ভুল করছি, আমি মানতেছি আমি ভুল করছি, কিন্তু ওই ভিডিও আমি করি নাই। বিশ্বাস করো ওই ভিডিও আমি করি নাই। তুমি আমার পথ ছাড়ো, সরো। তোমার পায়ে পড়তেছি সিনথিয়া, তুমি আমারে ছেড়ে যাও না, আমারে তুমি মাফ করো। নাটক কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তোমারে ছাড়া আমি বাঁচবো না, আমি সুইসাইড করব। তুমি আমারে মাফ করে দাও। আমারে তুমি মাফ করো, মাফ করো তুমি আমারে। তোমার কাছে ফিরতে হলে আমার মরতে হবে, আমার লাশ যাবে তোমার কাছে। আমি সিনথিয়া, সিনথিয়া, যা করতেছিস তুই এইটা কোনো প্রেম না, সবকিছু ওই ভাইরাল হওয়ার জন্য। সিনথিয়া, হ্যাঁ বাবা। এসব কি? খন্দকার জাফরকে নিয়ে ফেসবুক পোস্টে এসব কি লেখালেখি দেখতেছি? বাবা, এসব যারা লেখালেখি করে তারা ভালো মানুষ না, মানুষকে ছোট দেখানোতেই তাদের আনন্দ। আচ্ছা, একটা 56 বছর বয়সের লোকের সাথে ফেসবুকে তোর নিয়ে লেখালেখি, এটা তো আমি বুঝতে পারতেছি না। মানে আমার চাইতে সে 6 বছরের বড়, এই বুইড়া লোক তোর ফেসবুক ফ্রেন্ড, মানে তোর বন্ধু হয় কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? বাবা, কোনো বয়স্ক লোকের সাথে রিলেশন রাখা বা ফ্রেন্ডশিপ করা তো খারাপ কিছু না। কি বলতে চাস তুই? কারো বয়স 56 বছর হোক, কারো বয়স 12 বছর হোক, বা কারো বয়স 100 বছর হোক, তা তো দোষের কিছু না। এখন সে যদি আমার সাথে খারাপ কিছু করতো, সে যদি খারাপ মানুষ হতো, আমার সাথে বদমাইশি করে কোথাও চলে গেছে, এরকম কিছু হতো, তাইলে তুমি আমাকে বলতে পারতা যে তুই এরকম মানুষের সাথে কেন রিলেশন রাখছিস, কেন ফ্রেন্ডশিপ করছিস। কিন্তু তেমন তো না। তোর এই কথার অর্থ কি সিনথিয়া? খন্দকার জাফর মানুষ হিসেবে ভালো বাবা, অনেক ভালো। উনি পারতপক্ষে কারো ক্ষতি করেন না, সবার উপকার করেন উনি। বাবা, আমাদের দোয়েল একাডেমি সহ নানান একাডেমিতে উনি অনুদান দেন। চুপ কর সিনথিয়া, তুই কি বলতেছিস সেটা বুঝতেছিস তুই? একজন মানুষ এখানে ওখানে ডোনেশন দিলে সে ভালো মানুষ হয়ে যায় না। তোর মতো 20 বছর বয়সী একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করলে এর ধান্দা, এর মানে সবকিছু বোঝা যায়। সব লোক চরিত্রহীন লোক না হলে কোনোদিন এটা সম্ভব না। না বাবা, তিনি মোটেও এরকম লোক না। তিনি যদি এরকম লোক হতেন তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখতাম না। তার সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, এটাই ফাইনাল কথা। তার অপরাধটা কি, আমার অপরাধটা কি, সেটা তো বলবা। চড়িয়ে গালের দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। এখনো ভালো মন্দ বোঝার বয়স তোর হয়নি। ফেসবুকে আজে বাজে পোস্ট, পরিচিত অপরিচিত লোকজন যেভাবে বাজে মন্তব্য করতেছে, এইগুলো বুঝোস তুই? এইগুলো বোঝার বয়স হয়েছে তোর? আমার মেয়ে কোনোভাবেই এইরকম একটা বয়স্ক লোকের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে না। এইটা হবে না, এটা হতে পারে না। তুই আগে লেখাপড়া শেষ করবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপরে নিজের সিদ্ধান্ত নিজে নিবি। এটাই আমার শেষ কথা, এইটাই ফাইনাল কথা। এটা তো সত্য যে তোমার সঙ্গে আমার বয়সের ব্যবধান অনেক। আমাদের এই সম্পর্কের পরিণতি কি? তুমি যা পরিণতি ভাববে আমি তাতেই রাজি থাকবো। ধরো আমি যদি তোমাকে বিয়ে করতে চাই,
আমি জানি তুমি অন্তত 56 বছরের বুড়োকে বিয়ে করতে রাজি হবে না, রাজি হওয়ার কথাও নয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমি চাই তুমি রাজি হও। ঠিক আছে, রাজি হতে হবে না, কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট করো না প্লিজ। আমাদের প্রেমটা থাকুক। একটা অসম্ভব প্রেম না হয় আমরা করেই গেলাম, একটা বেমানন্দ প্রেম না হয় আমরা করেই গেলাম। যখন তোমার বিয়ে হয়ে যাবে, অন্য কারো ঘরে যাবে তুমি, তখন আমাকে ভুলে যে, তার আগ পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কি বলছো তুমি? আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। আমি তোরে খুন করে ফেলবো। বাবা, আমি যদি এখন তোমার কাছে সত্য কথা না বলি, তার সাথে পালিয়ে যেতাম, পালিয়ে যে বিয়ে করতাম, তাহলে এরকম একটা বুইড়া লোকের সাথে তোরে বিয়ে দেওয়ার আগে তোর গলা টিপে মেরে ফেলবো। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তুই একটা উন্মাদ হয়ে গেছিস, তোর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, পাগল হয়ে গেছিস, তুই উন্মাদ হয়ে গেছিস। পাগল উন্মাদ না হইলে বাপের সামনে বাপের চাইতে বেশি বয়সী একটা লোক রে বিয়ার কথা তুই বলতে পারতিস না। তুই স্কুল থেকে সেরা রেজাল্ট নিয়ে বাইরেছিস, কলেজে উঠে তুই ভালো রেজাল্ট করবি এটা আমরা চাইছিলাম, আর তুই তুই কিনা এই কাম করলি। মানে তোর বিয়ের বয়স এখনো হয় নাই, আর তোর বিয়ের সিদ্ধান্ত তুই নিজেই নিয়ে নিলি। তুই যদি মা বিয়ের সময় হওয়ার আগেই এইরকম একটা সিদ্ধান্ত নেস, তাহলে কি আমাদের মান সম্মান কিছু থাকবে? বাপ মায়ের সম্মান তোর কাছে বেশি বড়, নাকি ওই রকম একটা ফালতু লোকের সম্মান তোর কাছে বেশি বড়? বাবা, উনি বাজে লোক, ফালতু লোক না। কি বললি তুই? তোর বয়স মাত্র 20 বছর, এখনো তুই কত ছোট। তুই কি করে বুঝবি যে ও একটা কত ধূর্ত? সে তোরে দামি দামি গিফট দিয়ে ভুলায় রাখছে, সে তোরে দামি ফোন কিনা দিছে, এইটা বোঝার ক্ষমতা কি তোর নাই? একটা ভয়ঙ্কর ক্রিমিনাল না হইলে এই সময়ে এসে একটা বাচ্চা 20 বছরের মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। সুস্থ স্বাভাবিক ভদ্রলোকের কাজ এটা না। সে তোরে ফুসলাইয়া ফাসলাইয়া, সে তোরে ব্ল্যাকমেইল কইরা এই সম্পর্কটা করছে। এই ঠিক সামান্য জিনিসটা তুই বুঝলি না? বাবা, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি তার সম্পর্কে খোঁজ নাও। উনি ফালতু লোক না, সত্যি বলছি, তুমি খোঁজ। মাথাটা পুরাপুরি গেছে, তোর ব্রেনটা এমন ভাবে ওয়াশ করছে, তোর পক্ষে ভালো মন্দ বোঝা সম্ভব না। তুই আমার সাথে এমন একটা বিষয় নিয়ে তর্ক করতেছিস যেটা খুবই ভয়াবহ, লজ্জার, দুঃখের, কষ্টের, কিন্তু সেটা তুই বুঝতেছিস না। পুরা শেষ করে দিছে তোরে। আমি তোরে ঢাকা দিয়ে রাখবো না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলার জন্য যে কোয়ালিটি থাকা দরকার আপনার সেটা নাই। শোনেন, আমি আপনাদের সোজাসুজি একটা কথা বলি, এখন থেকে আমি এই ফোন নাম্বার ব্যবহার করব। আশা করি আর কোনোদিন এই ফোন নাম্বারে আপনি ফোন দেবেন না। জি ঠিক আছে, ফোন করবো না। তবে যে জন্য ফোন দিয়েছি সেটা বলি। 17 মার্চ সিনথিয়া দোয়েল একাডেমিতে ওই
ডিবেট কম্পিটিশনে নাম দিয়েছিল। ওকে বলবেন কাইন্ডলি সকাল 10টার মধ্যে চলে আসতে। ও আর কোনোদিনও দোয়েল একাডেমিতে যাবে না। যাবে না মানে? ও খুবই ব্রিলিয়ান্ট আঙ্কেল। আঙ্কেল? আমি আপনার বয়সে ছোট আর আপনি আমার আঙ্কেল বলতেছেন? যে আমি স্বীকার করছি আমি আপনার থেকে বয়সে বড়, কিন্তু সিনথিয়া আমার বন্ধু, সেই হিসেবে কোনো হিসাবেই আপনি আমার আঙ্কেল বলতে পারেন না। হাজিল একটা লোক, বদমাইশ একটা লোক, কোন হিসাবে আপনি এটা বলেন? আমার সহজ সরল মেয়েটার মাথা নষ্ট করছেন আপনি। দয়া করে আর এই নাম্বারে ফোন করবেন না প্লিজ। আপনি আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। দেখুন, আপনার হয়তো একটা বিষয় জানা নেই, সেটা আপনার জানা উচিত। আমরা দুজন দুজনকে ভালোবাসি। লজ্জা করে না আপনার? লজ্জা নেই আপনার? কোন সাহসে আপনি এই কথা বলেন? আপনার মেয়ের চাইতে বয়সে ছোট আমার মেয়ে, সেই মেয়েকে আপনি ভালোবাসার কথা বলেন কোন সাহসে? বেহায়া বদমাইশ একটা লোক। জি জি, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আপনি রেগে যাচ্ছেন। দেখুন, আমি ওকে জোর করিনি, আমি ওকে জোর করে পেতে চাই না, পেতে চাইও নি। আমাদের মধ্যে যেভাবে হোক একটা সম্পর্ক হয়ে গেছে, আর আমরা দুজন একটা ফিল করি। সেই পয়েন্টে আমার মেয়েটা নয় ছোট, কিন্তু আপনি তো বুঝা বুঝা খাটাস একটা লোক। আপনি কিভাবে আমার মেয়েটারে ব্ল্যাকমেইল করে আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন? আপনার কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? দেখুন, আমি আপনাকে আমাদের বাস্তবতা কোনোভাবেই বোঝাতে পারবো না, সরি। শুধু এইটুকু বলি, আমি ওর সবচেয়ে বড় ওয়েল উইশার। সিনথিয়ার ওয়েল উইশার না ব্ল্যাকমেইলার? ক্রিমিনাল একটা লোক। ফারদার আপনি এই নাম্বারে ফোন করবেন না, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি আর ফোন করবো না, অবশ্যই ফোন করবো না। কিন্তু আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করুন। সিনথিয়া যদি না চায় তাহলে আমি কখনো ওর সঙ্গে যোগাযোগ করবো না, কিন্তু সিনথিয়া যদি চায় আমি অবশ্যই ওর ইমোশনের মূল্য দেব। এই, আপনার বয়স কত আর সিনথিয়ার বয়স কত? দেখুন, আমি আপনাকে উদার হতে বলছি না, কিন্তু আপনি এখন যদি গুগলে সার্চ করেন, আপনি এমন শত শত হাজার হাজার অসম প্রেমের বিয়ে, প্রেম দেখতে পাবেন। আর এর জন্য আপনাকে আমাদের দেশের বাইরে বা অন্য ধর্মে যেতে হবে না। আমাদের দেশে, আমাদের ধর্মে আপনি দেখতে পাবেন। আর আপনার যদি মনে হয় আমি কোনো অন্যায় করছি, তাহলে দেশে আইন আছে, আপনি আইনের আশ্রয় নিন। কিন্তু প্লিজ প্লিজ আঙ্কেল, আপনার মেয়েটা খুব ব্রিলিয়ান্ট, আপনি ওর পড়াশোনা নষ্ট করবেন না, আপনি ওকে দোয়েল একাডেমি থেকে বিচ্ছিন্ন করবেন না প্লিজ। এখন থেকে আমার মেয়ে ফেনীতে থাকবে, গ্রামের বাড়িতে, কিন্তু ঢাকায় ওরে আমি নেব না। প্রয়োজন হলে এখান থেকে ওরে বিদেশ পাঠিয়ে দেব। আর আমি আপনার নাম্বারটা এখনই ব্লক করে দিচ্ছি। রাখেন আপনি ফোন। একজন সন্তানের জন্য তার পিতার আকুল আবেদন। আল্লাহ মাবুদ গো, তুমি এই পিতার হাতকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ, আমার মেয়েটারে তুমি রক্ষা করো। আমি আপনারা বলছি না ভিতরে যাওয়া যাবে না, জান না কেন? ভাই, আমি ঢাকা থেকে আসছি সিনথিয়ার সাথে দেখা করার জন্য। সিনথিয়ার সাথে দেখা করাটা আমার খুব জরুরি, আমাকে একটু ভিতরে যেতে দেন। কে সিনথিয়ার সাথে দেখা করা? কেউ সাথে দেখা করা যাবে না, জান না কেন? অ্যাটলিস্ট সিনথিয়ার বাবার সাথে আমার দেখা করতে দেন। কেউ সাথে দেখা করবে না, সিনথিয়া না সিনথিয়ার বাবার কাছে সরান। জান, আমরা কি যুক্তি দেব? কি রে, কি হইছে? আরে চিনি না জানি না, হঠাৎ বলছে এটা ভিতরে যাবে, সিনথিয়ার সাথে দেখা করবে, আপনার সাথে দেখা করবে। আঙ্কেল, আমি আরিফিন, আমি ঢাকা থেকে আসছি, আপনার সাথে কিছু কথা ছিল। আঙ্কেল, আপনি আমারে বিশ্বাস করেন আঙ্কেল? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসতেছি। বিশ্বাস করেন আঙ্কেল, আমি সিনথিয়ারে ভালোবাসি আঙ্কেল, আমি ওরে ছেড়ে বাঁচবো না আঙ্কেল। আপনি আমারে আপনার ছেলে হিসেবে গ্রহণ করেন আঙ্কেল, প্লিজ। আমি জানি তুই আমার ছেলে। হ্যাঁ, আমার তো কোনো আপত্তি নেই রে বাপ, কিন্তু বাবা, আমার মেয়েটার লেখাপড়া শেষ না হলে আমি তোর কথা দিতে পারতেছি না। আমার মেয়েটা অনেক মেধাবী, ওর লেখাপড়াটা শেষ করুক,
তারপরে আমি তোরে কথা দিব, তোর সাথে কথা বলবো। আমি যাই, তুই ভালো থাকিস বাবা। কাকু ভর্তি ফর্ম নিয়ে আসছি। জানিয়ে যা। সিনথিয়া বোন আমার, কি বাবা কেমন আছো? শরীরটা কেমন আছে তোমার? আমি ম্যাচিউরড মেয়ে, আর একটা ম্যাচিউরড মেয়েরে এভাবে আটকে রাখা অন্যায়। আর ম্যাচিউরড না হলেও কোনো বাবা মা তার সন্তানদের এভাবে আটকে রাখতে পারে না। এটা কি বাবা বোঝে না? সি 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 বোন আমার, এটা কেমন কথা কইলা? লাও তোমার কলেজে ভর্তি ফর্ম একটা সাইন করে দিবে শুধু, বাকি সব কাজ তোমার এই ভাই তোফালে আহমেদের। সাইন করব না। আরে কি আগলের মতো কথা কইছো, মেজাজটা কেমন লাগে? একটা অসম্ভব কাজকে আমি সম্ভব করছি। আমি ফর্মে সাইন করব, ফর্ম ফিল আপ করে ফেনী কলেজে ভর্তি হবো। এটা আপনি ভাবলেন কেমনে তোফাল ভাই? ফেনী কলেজ কিন্তু খুব ঐতিহ্যবাহী কলেজ। হ্যাঁ ঐতিহ্যবাহী তো ঠিকই। ফেনী কলেজ নিয়ে একটা স্লোগান আছে না, কি জানি, ফেনী কলেজের টিয়ালই কি চলতো না? দূর আছেন দিয়া সুদূর বুধু জাতীয় কোনো কথা কি তোমার মুখে মানানি? হ্যাঁ সাইন তো করবে। আমি তো জানি তুমি আমার লাউ দুষ্টামি খেলা খেলতেছো, সাইন তো তুমি করবে। আমি কি জানোয়ার না ক্রিমিনাল? হ্যাঁ, আমার বাপ আমারে এইভাবে তালা দিয়ে ঘরের মধ্যে আটকে রাখছে, তারপর বাইরের লোক রাখছে। কোন সভ্য দেশে এভাবে কোন মানুষকে আটকে রাখা যায়? সম্ভব? বাস্তবতা বড় নির্মল কাকু, আর মাফ করে দেন।